ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা দুপুরে আগরতলা বাংলাদেশ সরকারি হাইকমিশনে হামলা চালায়। সেখানে তারা ভাঙচুর চালায়। এছাড়া বাংলাদেশ মিশনে টাঙানো একটি পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে কয়েকদিন ধরে হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে আগরতলা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল হচ্ছিল। সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। দুপুরে বিক্ষোভকারীরা হঠাৎ সরকারি হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙেও আগুন ধরিয়ে দেয়। এ ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকারি হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো অবস্থায় হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিক্ষোভ করতে গিয়ে সহিংস হয়ে ওঠে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি হিন্দু সংগঠনের সদস্যরা। ওই ঘটনার তীব্র নিন্দা জানায় ঢাকা। ওই ঘটনার পরদিন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানার পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশলপুত্তিকা পোড়ানোর জঘন্য কাজটি তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ করে। তবে বাংলাদেশ সরকারের এই অনুরোধের পরও দেশটিতে ফের বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর এবং পতাকা অবমাননার ঘটনা ঘটল।